গুড আফটারনুন এভরিওয়ান। আমার না স্নান ধান হয়ে গেছে, সকাল থেকে কোনো ভিডিওই হয়নি। আর ভাইয়ের বিয়েতে গিয়েছিলাম, ভিডিও অনেকগুলো করে নিয়ে এসেছি, সেই ভিডিওগুলো দিচ্ছি। বাড়িতে ভিডিও করার এখনো কোনো নেশা হয়নি, তবে করবো। বুদ্ধুও এসে গেছে, এখন আর আমার করতে কোনো ভিডিও অসুবিধা হবে না। দুইজনে মিলে একটু খাওয়া দাওয়া এগুলো দিয়ে দেখি ইউটিউবে তোমাদের ভালো লাগে নাকি করবো। যাই হোক চলো, আজকে না সানডে। এই যে সবজি বাজার এনে এখানে রেখে চলে গেছিল, এখন দেখো সেইগুলো বোঝাচ্ছি। এখনো শুধু চুল টুল আসানো, মানে মুখে ক্রিম কিচ্ছু লাগাইনি, কেন না প্রায় 2টোর বাজতে গেছে। খাবো, খেয়ে যাব দক্ষিণেশ্বর। সারা দিনে কি করি না করি, দক্ষিণেশ্বর যাব, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু আজ ও গরম আছে প্রচুর, একটু যাব ইচ্ছাও ছিল। আর আজ যাই হোক চলো, এইভাবে তাহলে দিনটা শুরু করি। এবার সবজিপাতিগুলো গুছিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো। ঝিঙে এনেছে, খুশি এনেছে, পটল এনেছে, উচ্ছে এনেছে, আম এনেছে, শশা এনেছে, লঙ্কা এনেছে। আর আমটা আগেও কাটা হয়ে গেছে। চলে এসেছি খাবার দাবার নিয়ে। আজ যেহেতু নিরামিষ, এই যে পনির আর হচ্ছে সয়াবিন আলু দিয়ে একটা রসা, এই যে ঝিঙে দিয়ে মুগ ডাল, ওখানে রাজার ভাত, আর এই যে গুড্ডু শুরু করেছে খাওয়া। কি দিয়ে খাচ্ছিস তুই? আমি ফুলকপি আর ঝিঙে পোস্ত, শুধু আলুটা নিয়েছি। আলু আর ডাল দিয়ে খাবো। ঝিঙে খেতেই পছন্দ করে না। বসে পড়েছি আমিও খেতে। আর ঝিঙেটা না প্রচুর মানে শক্ত হয়ে গেছে, এর মধ্যে দানাই ভর্তি। ভালো লাগে গুঁড়ো ঝিঙে খেতে, ঝিঙে কচি থাকবে, হেভি টেস্ট হবে। আর আমাদের তো শুধু প্লেনই যায়। এখন এই যে পনির সয়াবিন আলুটা নিয়েছি, খেতে কিন্তু ভালো লাগছে। আর ও তো খায় না, পনির খায় না। তোর অবস্থা, ওই পনিরটা খাস তাই তো প্যাকেটে? তাহলে পরের রোববারে প্যাকেটটা করলে হবে। রাজা পছন্দ করে, বলবে একদিন কি হয়েছে। পনির এমনি অত পছন্দ না। আজকে খুব টেস্ট হয়েছে না, আমি বলেছি এইভাবে করবো। রেডি বলতে মেকআপ করেছি একটু, কিন্তু গরমে তো এই মেকআপ মনে হয় না থাকবে। আর এই যে গুড্ডুও সাজগোজ করছে। এখন শুধু শাড়িটা পরবো আর আমরা বেরোবো। এখন রয়েছে এসির মধ্যে, শাড়িটারি পরি বোঝা যাচ্ছে না, কিন্তু বাইরে যা গরম আর লাইন দিয়ে হচ্ছে, ইয়ে করতে হবে না, পুজো দিতে হবে মায়ের কাছে। চলো, কষ্ট তো করতেই হবে, ঠাকুরের স্থান বলে কথা। দক্ষিণেশ্বরে যাবো পুজো দিতে। এই শাড়িটা না 2 বছর আগে কেনা। একদিন আমি অষ্টমীর অঞ্জলি দিয়েছি, এসে খুলে রেখে দিয়েছি, আমার এই অবধি মনে আছে। তাহলে শাড়িটা পরে আমি যেতেই পারি। এখন জানো মা কালী মনে করিয়ে দেয়, হঠাৎ মনে পড়েছে আমি কেউ একজন বয়স্ক মানুষ মারা গেছিলেন, তারা শ্রাদ্ধ খেতে গিয়েছিলাম। হায় ভগবান, তাও আবার মৎস্যমুখী, তাহলে আমাকে তুলতে হবে, অন্য শাড়ি পরতে হবে। ফাইনালি এই শাড়িটা পরেছি আমি। দেখো শাড়িটা না পাতলা, পরে আরাম আছে, গরমের মধ্যে রেডি হয়েছে। ওদিকে বকর বকর শুরু হয়ে গেছে, শান্তি নেই, রাজা পক পক করছে। চলো তাহলে এখন যাওয়া যাক। চলো, রেডি হয়ে গেছি, এখন বেরিয়ে পড়ছি আমরা। সবাই রেডি, চলো। রাজাকে আবার ফটো তুলতে হবে, কখন যাব ভগবান জানে। দক্ষিণেশ্বরে ভাবলাম একটু তাড়াতাড়ি যাব, রুমাল নিতে হবে। যা অন্ধকারে কেমন লাগছে আমাকে, ভূতের মতো করেছি আমরা। রাজা সামনে বসে আছে, আমরা পিছনে। এবার রাজার আবার ফটো তুলতে হবে, এতে আরো লেট হয়ে গেল। এখন দেখেছো তুমি তো বিকাল বিকাল করছে, এই যে কি সুন্দর রোদ্দুর পড়ে গেছিল। যাবো, কি সুন্দর পুজো দেবো। ঝাপাঝাপ করবি, ঠিক আছে? হ্যাঁ, বেশি না, জামাটা চেঞ্জ করে ওর ফটোটা তুলে তারপরে আমরা দক্ষিণেশ্বর যাই। চলে এসছি আমরা, আর বেশি বাকি নেই। আর মেঘ করেছে, মেঘের জন্য অন্ধকার অন্ধকার লাগছে, একদম ঢুকে গেছে। আর
তো ট্রেন থেকে নেমে যায় মানে তো ব্রিজ কি আর নিচ দিয়ে আমরা যাচ্ছি। নেমেছি আমরা একটু ফটো তোলার জন্য। মন্দিরটা তো দেখাই যায় না, ফোন নিতে দেয় না, তাই এখানে এসছি একটু ফটো তুলতে। এখন মনে হয় পুজো শুরুও হয়নি, তাই আমরা একটু ফটো তুলে নিই। দেখো মন্দিরটা, মায়ের মন্দির, ওই দেখো মায়ের মন্দির দেখা যাচ্ছে, গাছে ঢেকে গেছে মন্দিরটা। দেখো কত ভিড়। আর এই দেখো মন্দিরটা একটু ঘুরে দেখো, বুঝেছো? বাবারা কোথায়? বাবারাও আসছে। যাবো আমরা ঠাকুরের বাটা আনতে। বাটা নিয়ে দেখো চলে এসেছি দক্ষিণেশ্বর। আর জাস্ট লোক তো দেখলে কত নম্বরে যেতে বললো। এই যে ঠাকুরের যে গুড্ডুর হাতে রয়েছে ডালা, আমরা 101 টাকা ডালাই দিচ্ছি, বেশি দিচ্ছি না। চলো এবার আমরা লাইনে দাঁড়াবো। সবার ফোন রেখে দিয়েছে, শুধু আমি একটা ফোন রেখেছি। এবার ওখানে ফোন জমা দেওয়া যে কত চাপের তাও জানি না, সেটা গেলে চলো আগে আমরা যাচ্ছি গঙ্গায়। গঙ্গায় পা ধুয়ে তারপরে আকাশটা যাচ্ছে। আচ্ছা তুই বাবার কাছে ফোনটা নিয়ে আয়, তুই আমাদের গঙ্গায় কমপ্লিট আমাদের হাত পা ধোয়া। এবার আমরা লাইন দেবো পুজোর জন্য। আম ঝাড়া মারলে পাক করে কোনটা রে? এইগুলো সব শিব মন্দির, এই যে। আর ওই মন্দিরের চূড়া তো যা দেখিয়েছি, এখন ফোনটা জমা দিয়ে দেবো। চলো পুজো দেওয়া আমাদের কমপ্লিট। আরতি দেখছিলাম, আরতি সেইভাবে দেখা না গেল, মায়ের মুখ না দেখা গেল, মানে ঠাকুর মশাই করছে সেটা দেখা যাচ্ছে। ওই আরতির জন্য আমাদের পুজোটা দিতে লেট হলো, কেননা আমরা প্রায় 25 থেকে 30 মিনিট আরতি হয়। ভীষণ ভালো লাগলো। মায়ের মন্দিরে একদম মন্দিরের মধ্যে দিয়েই আমাদের মানে আরতিটা শুরু হয়েছে। সিঁড়িতে বসেছিলাম, আরতি দেখলাম। চলে এসছি আমরা হলদিরামে, সোজা দক্ষিণেশ্বর থেকে। এখন একটু হলদিরামসেই খাওয়া দাওয়া করবো। সত্যি কথা বলতে ওখানের কচুরির দোকানপাটগুলো এতটা ভিড় না, এসি টেসি ঠিক করে কাজ করছিল না, আমরা পুজো দিয়ে বেরিয়ে পড়েছি। আমাদের পেপার ধোসা। তোরও তো গুড্ডু, তুই নে। হ্যাঁ তুই খাওয়া শুরু কর। খা। হ্যাঁ না, এটা মশলা। আমি আর গুড্ডু এখনই নিয়ে অল্প একটু নে, শেখা। সেই তো পেপার থেকেই নিবি আলু। হ্যাঁ ভালো লাগে না। চলে এসছে এই যে আমাদেরও ধোসা, এই যে আমারটা। শুধু এখন রাজার বাকি আছে। হ্যাঁ কেমন খেতে? তো ভালোই থাকে, আমরা আগেও খেয়েছি, নতুন করে কিছু বলার নেই, তাই না? এই হচ্ছে আমার রাইস। গুড্ডু নেবে কটন ক্যান্ডি, আর অরূপেরও এইটা। আমি নিয়ে যাবো দুটো, পারবো। দুটো নিয়ে আমি চলে যাচ্ছি, গুড্ডুরটা নিয়ে আসছে। কটন ক্যান্ডি খাচ্ছে আর ও খাবে না। কালারটা দেখো। আমি বাস্কিন রবিনসের থেকে ওইটাই খাই, কটন ক্যান্ডি।
খাওয়া দাওয়া কমপ্লিট। এখন নেবে কাজু বাদাম, কাজু বরফি, এই যে এইসব নেওয়ার জন্য যে লাইন দিয়ে দাঁড়িয়েছে সবাই। এখন ওইগুলো নিয়ে তারপরে যাব আমরা বাড়ি। কাজু বরফি, কাজু বাদাম আর হচ্ছে ভুজিয়া করা কমপ্লিট। এই যে কি কিনেছিস? কি কিনেছি শপিং? আমার ডিনার বাকি, ওকে বলে দিই ভুজিয়া, দুটো আম খাবো, একটা লাড্ডু, কত খাবে খেলে তো আমার সত্যি? ডিনার বাকি। ডিনার ভুজিয়া, হ্যাঁ ভুজিয়া, কাজু বাদাম, এদিকে আছে হচ্ছে কাজু বরফি আর হচ্ছে লাড্ডু, চারটে রোস্টেড কাজু দিস। আর 4টে রোস্টেড কাজু বালা। হ্যাঁ, কোনটা যেন আমাদের মন, এই যে বাড়িটা, এই যে মনের সামনে দিয়ে উঠেছে কি এর গাড়ি ঘোড়া ঢোকে না এখন টিঙ্কুদার? টিঙ্কুদার গাড়ি আসতেই পার্কিং এখন বাড়িতে নিতে পারে না না? সেই দিনকেও দেখছিলাম ওই জায়গায় গাড়ি রেখে পার্কিং। আমার সেই লাইট জ্বলে যায়, হেডলাইট অফ করো, গাড়ি চালাচ্ছে। হেডলাইট অফ করো, করে সেলফ মারো। চলে এসেছি বাড়িতে আমরা এখন। আর কি খাওয়া দাওয়া তো কমপ্লিট হলো, সেইভাবে আর কিছু খাওয়া দাওয়া হবে না। যদি খাই একটু আমটাম খাবে। প্রত্যেকেরই আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এখন রেস্ট করব, ঘুমানোর তো অনেক দেরি। চলো টাটা।